শিক্ষকদের সহ সরকারি চাকরিতে যে একটা ব্যাপক বেতন বৈষম্য এবং সুযোগ সুবিধার যে বৈষম্য, এটা দূর করা দরকার। সরকারি চাকরিতে প্রথম শ্রেণী থেকে 20তম গ্রেডের যে বেতন বৈষম্য, 8,400 টাকা থেকে 78,000 টাকা, এই রকমের আকাশ এবং পাতাল বেতন বৈষম্য হতে পারে না। প্রতিদিন আন্দোলন, সচিবালয়ের সামনে আন্দোলন, শাহবাগে আন্দোলন, এই প্রেস ক্লাবে আন্দোলন। তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহর হস্তে 2 মাস, 1.5-2 মাস একটু সরকারকে স্থিতিশীল হতে সময় দেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে। কারণ যে বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ধরনের বৈষম্য থাকবে এটা তো আমরা সমর্থন করি না, করবো না। কাজেই সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি, তাদের সাথে কথা বলে, তাদেরকে বুঝিয়ে। এখন তারা আবার তাদের দাবি দেওয়াগুলো আসছে, ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন 2 মাস আন্দোলন না করতে, আমরা তো করি নাই, তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেন। সেই ক্ষেত্রে আমরা সরকারকে বলবো, অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে। সেই জন্য হয়তো দৃশ্যমান কোনো অসঙ্গতি কিংবা কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি, আপনারাও করবেন। মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়। আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং অন্যদের যে এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন এবং আমাদেরকে প্রত্যেককে ইগল আই, তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা, মানুষ উপকৃত হচ্ছে কিনা, মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা। তো শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই। সে প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, হাই স্কুলের শিক্ষক হোক, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, তার পরিচয় সে শিক্ষক। বেসরকারি একটা অফিসের পিয়নের বেতন 20,000 টাকা, আপনার 20,000 টাকা, 18,000 টাকা। তাহলে শিক্ষকদের বেতন এই 9,000 টাকা, 14-15,000 টাকা বেতন দিয়ে কি এই সমাজে আজকের দিনে চলা যায়? শিক্ষকদের বেতন হওয়া উচিত ন্যূনতম 30,000 টাকা। আমরা সরকারকে বলবো, অবশ্যই তারা এটা বিবেচনা করবে। শিক্ষকরা যেন সমাজে মর্যাদার সাথে বাস করতে পারে, তারা একটা অনুষ্ঠান করবে। অমুকের ক্ষেত্রে হাত পাতা লাগে, স্কুলের শিক্ষকের বিদায় অনুষ্ঠান, কোন একটা প্রোগ্রাম, একজন শিক্ষক অসুস্থ হয়েছে তার চিকিৎসার জন্য, এইটা পুরো জাতির জন্য অসম্মানের। অবশ্যই আমরা যেটা বলি, শিক্ষকদেরকে যদি আমরা সমাজ এবং রাষ্ট্র করার কারিগর বলি, শিক্ষা উপদেষ্টা নিজেও কিন্তু একজন শিক্ষক, জানেন তো? তাহলে নিশ্চয়ই আশা করি আপনাদের বিষয়ে বিবেচনা করবে। কিন্তু এটা অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, তিনি তো শিক্ষক। শিক্ষকদের বেতন হবে ন্যূনতম 30,000 টাকা। সব ধরনের সুযোগ সুবিধা শিক্ষকদের থাকতে হবে। শিক্ষকরা তাদের পেনশনের টাকা তুলতে গিয়ে অফিসের কেরানিকের দ্বারা হয়রানি, তারে 5-10 হাজার টাকা দেওয়া লাগে, একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিল থেকে ট্রান্সফার করতে। সমস্ত অফিসে একজন শিক্ষক গেলে চা খাওয়াবেন, বিস্কিট খাওয়াবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করবেন। শিক্ষকরা কোনো ধরনের হয়রানি যেন হেনস্থার শিকার না হয়, সেই বিষয়টি সর্বমহলের আমাদের খেয়াল রাখতে হবে। স্থানীয় পর্যায়ে আমাদের ওসি, ইউনো, ডিসিএসপি, তাদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো, শিক্ষকদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের অফিসে যারাই কাজে যাবে, শিক্ষকদের প্রাধান্য হবে, সমস্ত জায়গায় শিক্ষকদের প্রাধান্য হবে। তখন মানুষ বুঝতে পারবে এই সমাজে শিক্ষকদের মর্যাদা এই, তখন মেধাবী মানুষগুলো, ভালো মানুষগুলো শিক্ষকতা পেশায় একটা দাবি নিয়ে আসছেন। একটা দাবির পাশাপাশি এইটা তো আমি একমত হয়েছি যে আপনাদের এই বদলিটা করা উচিত। এইটা ছোট ইস্যু, এর চেয়ে তো আপনাদের অনেক মানবিক ইস্যু আছে। আপনারা যে বেতন পান, ওই বেতন আপনাদের সংসার চলে না। সমাজ, আপনাদের শিক্ষক, আপনাদের ছাত্ররা ব্যবসায়ী হচ্ছে, সাংবাদিক হচ্ছে, আমলা হচ্ছে, কিন্তু আপনি যে বেতনে পাচ্ছেন, আপনি এখনকার প্রেক্ষাপটে আসলে আপনার সমাজে
ডাল ভাত খেয়ে পরে বেঁচে থাকাই মুশকিল, ওইখানেও আপনারা কথা বলেন, ওই বিষয় নিয়ে আপনারা কথা বলেন। শিক্ষকদের বেতন কাঠামো হবে সবার উপরে, সেই বিষয়গুলো নিয়ে সমস্ত শিক্ষকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনারা কথা বলেন। আমরাও সরকারের সাথে কথা বলবো, কিন্তু আমাদের দেশের যে প্রবণতা, সবাই যার যার অধিকার নিয়ে কথা না বললে আসলে তার অধিকার আদায় হয় না।